উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মালদা পশ্চিমবঙ্গের অন্যতম জেলা। মালদা শুধু গৌড় কিংবা আদিনার জন্য বিখ্যাত নয়, এই জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র অজানা ইতিহাস। এমনই এক ইতিহাস লুকিয়ে রয়েছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর নীলকুঠিতে। তারই কিছু ঐতিহাসিক নিদর্শন দেখতে আজ আমরা বেরিয়ে পড়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মালদা শহর থেকে প্রায় ৩৫ কিমি দূরে রয়েছে এই নীলকুঠি। মালদা স্টেশন কিংবা রথবাড়ি মোড় থেকে প্রাইভেট কার কিংবা বাসে করে মানিকচক হয়ে পৌঁছে যাওয়া যাবে মথুরাপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে টোটোতে 10 টাকা ভাড়া এই নীলকুঠি যাবার। আমরা অবশ্য আমাদের প্রাইভেট কারে করেই এই নীলকুঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, সঙ্গে স্বপন কাকু, মিমি ও তার মামা। নীল চাষের কথা ইতিহাসের পাতায় আমরা কম বেশি প্রত্যেকেই পড়েছি, আর নীল চাষের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে ইংরেজদের সেই সব নির্মম অত্যাচারের দৃশ্য। সময়ের সাথে সব কিছু বিলুপ্ত হলেও আজকের দিনে দিব্যি দাঁড়িয়ে আছে মথুরাপুরের এই নীলকুঠি। আমরা এখন ইতিহাস প্রসিদ্ধ সেই নীলকুঠির একেবারে সম্মুখ ভাগে এসে হাজির। একসময় মুর্শিদাবাদ ও মালদা বিখ্যাত ছিল নীল চাষের জন্য। আমরা নীল চাষের বিভিন্ন ইতিহাস, সংগ্রাম, লড়াই আমরা দেখেছি, আমরা পড়েছি বইয়ে। আজ আমরা উপস্থিত হয়েছি মালদা জেলার মথুরাপুরের নীলকুঠিতে। বেশিরভাগ নীলকুঠিগুলোই আগে তৈরি ছিল বা মালিকানা ছিল ইংরেজদের হাতে। একমাত্র এই নীলকুঠিটাই যেটা আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা ছিল ডাচদের হাতে বা ডাচদের মালিকানায় এটা ছিল। প্রাচীনকাল থেকেই বাংলায় নীল চাষ প্রচলিত ছিল। নীল গাছের চাষ ও তার থেকে দেশীয় পদ্ধতিতে নীল রং তৈরি এ দেশেই প্রথম শুরু হয়। ইংরেজরা মালদা জেলায় 3টি নীলকুঠি তৈরি করেন: গোয়ামালতী বা হাজরা নীলকুঠি, মদনাবতী নীলকুঠি বা ঝাঁঝরা নীলকুঠি ও মথুরাপুর নীলকুঠি। ঐতিহাসিকদের মতে মালদা জেলার প্রথম নীলকুঠি হল এই মথুরাপুরের নীলকুঠি। অধিকাংশ নীলকুঠি ইংরেজদের হাতে তৈরি হলেও হাতে গোনা কয়েকটি নীলকুঠি ছিল ডাচদের মালিকানায়। ডাচদের তৈরি সেই সব নীলকুঠির অন্যতম হল মানিকচকের মথুরাপুরের এই নীলকুঠি। আজও ইতিহাসের বহু সাক্ষী নিয়ে নির্জনে একাকী দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি। মালদা জেলার মানিকচক ব্লকের গঙ্গা তীরবর্তী এলাকা মথুরাপুরে এসে নীলের ব্যবসা শুরু করেছিল ডাচরা। সেই সময় ভালো নীল চাষ হতো এই অঞ্চলে, তাই এখানেই তৈরি হয়েছিল এই সুবিশাল নীলকুঠি। কিন্তু বর্তমানে অবহেলা ও অনাদরে পড়ে রয়েছে এই নীলকুঠি ভবনটি। আমরা এই রাজার বাড়ি অর্থাৎ নীলকুঠিতে এসে দেখা হলো এক দাদার সাথে। দাদার সাথে একটু পরিচয় করে নিচ্ছি। একটু দাদা, আপনার নামটা বলুন। শ্রীকান্ত মণ্ডল। দাদার নাম হচ্ছে শ্রীকান্ত মণ্ডল। উনি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখার ব্যবস্থা করবেন। কাকু, হ্যাঁ, সঙ্গে আমার স্বপন কাকু আছেন, আর পেছনে আছে মিমি। মিমি, একটু হাই করে দাও সবাইকে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারি বর্তমানে এই নীলকুঠির দেখভালের দায়িত্বে রয়েছেন রাজস্থান নিবাসী পারেখ পরিবার। সত্যি কথা বলতে কি, নীল চাষকে কেন্দ্র করে নীল বিদ্রোহ হয়েছে এবং এটা মেনলি মুর্শিদাবাদ, মালদা, নদিয়াতে হতো এবং আমাদের মুর্শিদাবাদেও নীল বিদ্রোহ হয়েছে। আমাদের
মুর্শিদাবাদের নূরপুরে নীলকুঠি ছিল। আমি সেই মুর্শিদাবাদের থেকেই আমি আজকে এসেছি এখানে বিশেষ আকর্ষণে, যে এখানেও মালদাতে নীলকুঠি আছে এবং সেখানে এক জমিদার বাড়ি আছে। তো এসে দেখলাম সেখানে এখন ভগ্নদশা। আমার মনে পড়ে যাচ্ছে সেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, সেই নাটক। এখানে অনেক কিছু আছে, আবার অনেক কিছুই নেই, যা আছে ভগ্নদশা। তবু ইতিহাস কথা কয়, ইটের মধ্যে যে বেদনা, যে যন্ত্রণা মানুষের এবং নীল চাষিদের, সেটাই আমরা খুঁজতে এসেছিলাম। ইতিহাসের স্মৃতি বিজড়িত এই নীলকুঠিটি ধ্বংসের মুখে পৌঁছে গেলেও বর্তমানে প্রশাসন কোনো রকম দেখভালের দায়িত্ব নিচ্ছে না, এমনই জানা যাচ্ছে। মথুরাপুরে এই নীলকুঠি আজও এলাকার মানুষের কাছে জমিদার বাড়ি নামে পরিচিত। এই নীলকুঠির পেছনে রয়েছে মস্ত এক পুকুর, যা একসময় নদীর সাথে যুক্ত ছিল, আর সেই নদীপথেই রাজমহলের সাথে চলত আমদানি ও রপ্তানি। এই অঞ্চলের চারপাশে খুঁজলে হয়তো এখনো নীল গাছের সন্ধান পাওয়া যেতে পারে। ইতিহাসের পাতা উল্টে জানতে পারি 1835 থেকে 1914 সাল পর্যন্ত ইংরেজদের অন্যতম শাসক লর্ড জেমস হেনসি থাকতেন এই ভবনটিতে। সেই কুঠির গায়ে তাদের ছোঁয়া আজও বর্তমান। শতাব্দী প্রাচীন ইংরেজ শাসকের অন্যতম নিদর্শন এই নীলকুঠিটি বর্তমানে জরাজীর্ণ দশায় সচল দাঁড়িয়ে আছে, তবে চারিদিক আগাছায় পরিপূর্ণ। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই নীলকুঠিটি 100 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে আসছেন বর্তমান নীলকুঠির মালিক ভূতপূর্ব জমিদার বাহাদুর সিংহ সিংহি, রাজেন্দ্র সিংহ সিংহি এবং প্রকাশ সিংহ সিংহি। এও জানা যায় একদা এই নীলকুঠি থেকে হেনসি সাহেব মালদা, মুর্শিদাবাদ এবং বর্তমানে বিহার ও ঝাড়খণ্ডে নীল চাষ পরিচালনা করতেন। এই কয়েক বছর আগের কথা, 2019 সালে সুদূর নিউজিল্যান্ড থেকে ছুটে এসেছিলেন হেনসি সাহেবের বংশধরেরা। সার্ধ শতবর্ষ ধরে সংরক্ষিত ঠাকুরদার আসবাবপত্র দেখে তারা বিস্মিত ও আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। এই দরজা দিয়েই উপরে যাওয়ার সিঁড়ি বর্তমান। আমরা যোগাযোগ করে উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। পাশেই তালাবন্দি দরজা দেখতে পেলাম। দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করাও বৃথা হলো, কারণ দরজার ওপারে ইট দিয়ে গাঁথা রয়েছে পুরো অংশটি, তাই ভেতরের কোনো কিছুই দেখা সম্ভব হলো না। তবে উপরের ঘরগুলোতে কি কি রয়েছে তা আপনাদের জানিয়ে রাখি। রয়েছে শতবর্ষ পুরনো খাট, বিছানা, ডাইনিং টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, আরও অনেক দুষ্প্রাপ্য সামগ্রী। এই ছবিগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। আমরা দেখতে পাচ্ছি পিছনে যে কি এত পুরনো এবং ঐতিহ্যবাহী এক নীলকুঠি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে একদম মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। কোনো প্রকার রক্ষণাবেক্ষণ চোখে দেখার মতো পড়ছে না। আমরা যেটুকুটা দেখতে পাচ্ছি উপরে দেখতে পাচ্ছি কিছু ফুলের গাছ লাগানো আছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে কি এখানে এখনও কিছু লোকজন থাকে, তারা এই ফুল গাছ পরিচর্যা করে। আমরা তাদের সঙ্গে কথা বলে উপরটা যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যা হোক কোনো কারণে তারা এই জিনিসটা দেখাতে পারলেন না আমাদেরকে। আমরা যতটা পারা যায় বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নীল চাষ বন্ধ হওয়ার পরেও প্রায় 14 বছর হেনসি সাহেবরা মথুরাপুরের এই নীলকুঠিতে ছিলেন। স্থানীয় সূত্রে এমনই জানা যায়।
এই নীলকুঠির ঠিক পাশেই রয়েছে এক পুরনো শিব মন্দির, সেটাও আমরা দর্শন করলাম। সংস্কারের অভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন আরও এক ইতিহাস। গৌড়ের ইতিহাসের অন্যতম অধ্যায়ের সঙ্গে যুক্ত এই নীলকুঠির সমস্তটাই এখন ধূসর অতীত। আমাদের চোখের সামনেই সময়ের সাথে সঠিক সংস্কারের অভাবে হারিয়ে যেতে চলেছে আর এক জ্বলন্ত ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরম আরও অজানা ইতিহাস জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।